বাইম মাছ ভুনা। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলে আসলাম বড় বাইম মাছ ভুনা। তার জন্য এখানে মাছগুলো আগে কেটে ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেবো কিছুটা পরিমাণ লবণ, কিছুটা পরিমাণ হলুদ আর কিছুটা পরিমাণ আদার রস দিয়ে মাছগুলোকে ভালো করে মেখে নেব। মাছগুলো লবণ হলুদের সঙ্গে ভালো করে মেখে নিয়ে কিছুক্ষণের জন্য ম্যারিনেট করে রেখে দেব। এদিকে চুলায় একটা প্যান বসিয়ে কিছুটা পরিমাণ তেল গরম করে নিয়ে এর মধ্যে একে একে মাছগুলো দিয়ে ভালো করে মাছগুলো উল্টে পাল্টে ভেজে নেব। এদিকে মাছগুলো ভাজতে দিয়ে অন্য একটা প্যানে কিছুটা পরিমাণ তেল গরম করে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো কিছুটা পরিমাণ পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা দিয়ে কিছুক্ষণ ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো বাটা মশলা। এখানে বাটা মশলা দিয়ে দেবো আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা আর পেঁয়াজ বাটা। বাটা মশলাগুলো দিয়ে কিছুক্ষণ পেঁয়াজের সঙ্গে ভালো করে কষিয়ে নেব। এবার এর মধ্যে অ্যাড করে দেবো গুঁড়া মশলা। এখানে দিয়ে দেবো কিছুটা পরিমাণ লবণ, কিছুটা পরিমাণ হলুদ আর কিছুটা পরিমাণ মরিচের গুঁড়া। মশলাগুলো দিয়ে ভালো করে কষিয়ে নেব। এখানে দিয়ে দেবো কিছুটা পরিমাণ গরম মশলা গুঁড়া। গরম মশলা গুঁড়াটা দিয়েও ভালো করে কষিয়ে নেব। মশলাটা ভালো করে কষানোর জন্য এখানে কিছুটা পরিমাণ নারকেলের দুধ অ্যাড করে দেব। নারকেলের দুধটা দিয়ে আবারও ভালো করে কষিয়ে নেব। কষানো হয়ে গেলে এখানে যে মাছগুলো ভেজে রেখেছিলাম মাছগুলো এর মধ্যে দিয়ে দেব। মাছগুলো মশলার মধ্যে দিয়ে ভালো করে কষিয়ে নেব। এখানে মাছগুলোকে ভালো করে নেড়েচেড়ে উল্টে পাল্টে নেড়েচেড়ে কষিয়ে নিতে হবে। আচ্ছা, কার কার এই মাছটা পছন্দ অবশ্যই বলে যাবেন। এখানে মাছগুলো কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পরে এখানে দিয়ে দেবো কিছুটা পরিমাণ নারকেলের দুধ। দুধটা দিয়ে আবার ভালো করে কষিয়ে নেব। মাছটা নারকেলের দুধ দিয়ে রান্না করলেই বেশি মজা হয়। আপনারা চাইলে এমনিও ভুনা করে খেতে পারেন। নারকেলের দুধটা দিয়ে ঢাকনা দিয়ে কিছুক্ষণের জন্য রেখে দেবো যতক্ষণ পর্যন্ত পানি শুকিয়ে না যায়। আবারও ঢাকনা উঠিয়ে কিছু নাড়াচাড়া করে দেবো। নাড়াচাড়া করে দিয়ে আবারও এর মধ্যে অ্যাড করে দেবো নারকেলের দুধ। যেহেতু আমার মাছটা একটু শক্ত টাইপের তাই এখানে বারবার কষিয়ে রান্না করে নিতে হবে। আবারও কিছুটা পরিমাণ নারকেলের দুধ দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে অনেকক্ষণ পর্যন্ত রান্না করে নিয়েছি অল্প আঁচে। যে পর্যায়ে এসে আমার মাছটা হয়ে গেছে, এখন আমি চুলাটা বন্ধ করে দেব। ঠান্ডা হয়ে গেছে, ঠান্ডা হয়ে দেয় ঝোলটা অনেকটাই ঘন হয়ে গেছে। কেমন হলো অবশ্যই জানাবেন। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।